হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি বিপুল ফ্রম এআরকে টেক থেকে। আজকে আমরা কথা বলবো একটি M.2 এসএসডি নিয়ে, যেটা কিনা লিকুইড ওয়াটার কুলার দ্বারা তৈরি। বাজারে এই প্রথম এরকম একটি এসএসডি আনা হয়েছে যেটা কিনা ওয়াটার কুলার দ্বারা তৈরি। এই এসএসডিটা নিয়ে এসেছে টিম একটি ব্র্যান্ড, যেটা আপনার লিকুইড কুলার দ্বারা তৈরি। আমরা যদি এসএসডিটার ফুল মডেলটা বলি, সেটা হলো টিম টি4 কার্ডিয়াক M.2 2280 PCI NVMe Zen 3, যেটা কিনা লিকুইড ওয়াটার কুলার দ্বারা তৈরি। এই ওয়াটার কুলারের কারণে আপনার এসএসডিটা খুব দ্রুত ঠান্ডা হবে এবং এটার টেম্পারেচার খুবই কম থাকবে। আপনার এসএসডি যতই গরম হোক, এটা আপনার এই ওয়াটার কুলারের কারণে খুব দ্রুত এটা ঠান্ডা থাকবে এবং আশা রাখি এই ওয়াটারের কারণে বা ওয়াটার কুলারের কারণে আপনার এসএসডিটা খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এটার রিড রেটের স্পিডের কথা যদি আমরা বলি, এটার রিড স্পিড হচ্ছে 3400 MB এবং রাইড স্পিডের কথা যদি বলি ম্যাক্স 2000 MB। তাছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে এই এসএসডির ফুল ডিটেলস দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওয়াটার কুলারের কারণে এই এসএসডিটা আশা করি আমরা খুব ভালো পারফরমেন্স পাবো। তো চলুন আমরা এখন এসএসডিকে আনবক্সিং করে দেখি। আনবক্সিংয়ের সাথে সাথে আমরা পেয়ে গেলাম প্রথমে এসএসডিটা, যেটা দেখতে লুকটা খুব প্রিমিয়াম, যেটার মধ্যে দেখা যাচ্ছে ব্লু কালারের একটা ওয়াটার, যেটা কিনা আমরা লিকুইড ওয়াটার বলি। বাজারে এই প্রথম টিম ব্র্যান্ডই এই লিকুইড কুলার এসএসডি নিয়ে এসেছে। লুকটা দেখতে খুবই সুন্দর। এই যে ভিতরে নড়াচড়া করতেছে ব্লু কালারের আপনার ওয়াটার কুলার বা ওয়াটার যেটা আমরা বলি, এই যে নড়াচড়া করতেছে দেখা যাচ্ছে। এই ওয়াটারের কারণে আপনার এসএসডিটা খুব দ্রুত ঠান্ডা থাকবে এবং আশা করি এই ওয়াটার কুলারের কারণে আপনার এসএসডিটা খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এখন আমরা আরেকটা বিষয় যদি দেখি, সেটা হলো এই এসএসডির সাথে এক্সট্রা একটা বোতল দিয়ে দিয়েছে, যেটার মধ্যে কিছু পরিমাণ ওয়াটার দিয়ে দিয়েছে। কোনো কারণে আপনার অ্যাসিডির ওয়াটার যদি শুকিয়ে যায়, তাহলে আপনারা এটা আবার রিফিল করতে পারবেন। এটার জন্য এক্সট্রা একটা বোতলও দিয়ে দিয়েছে, যেটা আপনি প্রয়োজনে আপনার অ্যাসিডিতে ইউজ করতে পারবেন। এখন আমরা দেখি অ্যাসিডিটা কিভাবে আমরা ওয়াটার দিব। এই অ্যাসিডির মধ্যে একটা উপরের সাইডে একটা স্ক্রু দেয়া আছে দেখা যাচ্ছে। এই যে স্ক্রু, এই জায়গার মধ্যে যে স্ক্রুটা আপনাদের খুলতে হবে। খুলে এই বোতল থেকে আপনার ওয়াটারটা এখান দিয়ে ওয়াটারটা দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই ওয়াটারটা এই জায়গা দিয়েই সুন্দর মতো দেয়া হয়, অন্য কোথাও যাতে অ্যাসিডের গায়ে না পড়ে, তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটা নষ্ট হয়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাটালগ দেয়া আছে, এটার মধ্যে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন ভালোভাবে। আশা রাখি এই ওয়াটারের কারণে অ্যাসিডিটার পারফরমেন্স আপনারা খুব ভালো পাবেন এবং খুব পারফেক্টলি ইউজ করতে পারবেন, খুব দ্রুত ঠান্ডা হবে আশা রাখা যায়। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।